নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে সৌম্য। বন্ধুরা, আপনাদের জন্য একটা বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি। স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে একটি বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে প্রায় 4,500 শূন্য পদে গ্রুপ সি কর্মী নিয়োগ করা হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4,500, যেখানে আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান লাগবে না। অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান এইমাত্র প্রকাশ করা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে। নোটিশ অফ এক্সামিনেশন ফর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশন 2020, অর্থাৎ 2020 সালের এসএসসি সিএইচএসএল রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশ করা হয়েছে। আপনারা সবাই জানেন স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এই নোটিশটা প্রতি বছরই প্রকাশ করা হয়। এটা হচ্ছে 2020 সালের নোটিফিকেশান। যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা ভিডিওতে লাইক করলে আমরা নেক্সট ভিডিও তৈরির জন্য অনেক উৎসাহ পাই। তো বন্ধুরা, অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ssc.nic.in। এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। বন্ধুরা, আমরা অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি। নোটিশ দেওয়া হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এবং এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন 6/11/2020। কিছুক্ষণ আগেই নোটিশটা দেওয়া হয়েছে। সবার প্রথমে আপনাদের ভিডিওটা দিচ্ছি, তার জন্য একটি লাইক অবশ্যই করে দেবেন। অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2020। প্রথমেই বলা হয়েছে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 6/11/2020 তারিখ থেকে 15/12/2020 তারিখ পর্যন্ত, অর্থাৎ আবেদনের শেষ তারিখ রয়েছে 15ই ডিসেম্বর 2020। এবং এখানে বলা হচ্ছে আপনারা অনলাইনে যে ফিজ পেমেন্ট করবেন তার লাস্ট ডেট রয়েছে 17ই ডিসেম্বর 2020। এবং যারা অফলাইনে চালানের মাধ্যমে আবেদন ফি জমা দেবেন তাদের আবেদন ফি জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে 19শে ডিসেম্বর 2020। এবং আপনাদের টায়ার 1 সিবিটি এক্সামিনেশন প্রথম ধাপের পরীক্ষা যেটা নেওয়া হবে 12/4/2021 তারিখ থেকে 27/4/2021 তারিখের মধ্যে। এবং এখানে বলা রয়েছে দেখুন, ডেট অফ টায়ার 2 এক্সামিনেশন ডেসক্রিপটিভ পেপার টু বি নোটিফাইড লেটার, অর্থাৎ পরবর্তীকালে পার্ট 2 পরীক্ষাটা কবে হবে সেটা জানানো হবে। এটাই হচ্ছে মূল অফিসিয়াল নোটিফিকেশান। এবারে আপনাদেরকে দেখাবো দেখুন কোন কোন পদে নিয়োগ করা হবে এবং প্রত্যেকটা পদের মূল বেতন কত রয়েছে। দেখুন, প্রথম যে ভ্যাকেন্সিটা দেওয়া রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, বা যেটা আমরা বলি এলডিসি, অথবা কি রয়েছে দেখুন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা জেএসএ। এই পদের জন্য দুটো পদ অথবা করে দেওয়া রয়েছে। মূল বেতন রয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা। এর সঙ্গে আরও অনেক কিছু অ্যালাওয়েন্স রয়েছে। এটা হচ্ছে মূল বেতন। নেক্সট দেখুন 2 নম্বরে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পিএ বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট এসএ। এই পদের বেতন রয়েছে মূল বেতন 25,500 টাকা থেকে 81,100 টাকা। 3 নম্বর দেখুন ডাটা এন্ট্রি অপারেটর বা ডিইও। এই পদের মূল বেতন রয়েছে 25,500 টাকা থেকে 81,100 টাকা। এবং লেভেল 5 বলা হচ্ছে 29,200 টাকা থেকে 92,300 টাকা। বোঝা গেছে? এবারে দেখুন ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ। এই পদের যে মূল বেতন সেটা হচ্ছে 25,500 থেকে 81,100 টাকা। এবারে দেখুন ভ্যাকেন্সি কত রয়েছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। প্রথমেই আপনাদেরকে বলেছি ভ্যাকেন্সি 4,500, কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে এই মুহূর্তে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা প্রকাশ করা হয়নি। আগামী কিছুদিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে আরও একটি নোটিশ প্রকাশ করা হবে, যেখানে একদম খুঁটিনাটি ভ্যাকেন্সি আলোচনা করা থাকবে। এবারে প্রশ্ন হলো, আমি তাহলে কিভাবে জানলাম যে 4,500 ভ্যাকেন্সি রয়েছে? প্রতি বছর স্টাফ সিলেকশন কমিশন এই এসএসসি সিএইচএসএল এর যে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে টোটাল ভ্যাকেন্সি থাকে 5,000-এর মধ্যে। ঠিক আছে, কোনো কোনো সময় কিন্তু 5,000ও থাকে। যেমন ধরুন 2019 সালের যে ভ্যাকেন্সি ছিল প্রায় 4,500-এর কাছাকাছি, 4,300 সামথিং। তাই আশা করা যাচ্ছে এবারেও ভ্যাকেন্সি 5,000-এর মধ্যে থাকবে। যখনই অফিসিয়াল ওয়েবসাইটে ভ্যাকেন্সির নোটিফিকেশান দেওয়া হবে তখনই আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেব।
এবারে দেখুন বলা হচ্ছে ন্যাশনালিটি বা সিটিজেনশিপ। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং শর্ত সাপেক্ষে নেপাল এবং ভুটানের নাগরিকরাও এই পদে আবেদন করতে পারবেন। তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এবারে দেখুন এজ লিমিট বা বয়স কত হতে হবে। আপনাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে এবং আপনার বয়স হিসাব করবেন 1 জানুয়ারি 2021 তারিখের হিসেবে। এবং সংরক্ষিত শ্রেণী যারা রয়েছেন SC ST OBC PWD এক্স সার্ভিসম্যান, তারা সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে বয়সে ছাড় পান সেভাবেই পাবেন। এবারে দেখুন এসেনশিয়াল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা। এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যদি আপনারা লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে চান, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ যে কোনো বিষয়ে যদি আপনারা HS পাস করে থাকেন তাহলে আপনি এই পদগুলোতে আবেদন করতে পারবেন, সঙ্গে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান চাওয়া হবে না। কিন্তু দেখুন এখানে ব্র্যাকেটে বলা রয়েছে এক্সেপ্ট DEO ইন C&AG, অর্থাৎ এই যে ডাটা এন্ট্রি অপারেটর বিভিন্ন ডিপার্টমেন্টের রয়েছে, যারা C&AGতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কোয়ালিফিকেশানটা হলে হবে না। তাছাড়া বাকি যারা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছেন তাদের জন্য এই উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই হবে। এবারে দেখুন 2 নম্বরে বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড A এবং ডাটা এন্ট্রি অপারেটর C&AG, অর্থাৎ এখানে যেটা বাদ ছিল সেটাই এখানে বলা রয়েছে। এখানে বলা হচ্ছে আপনাকে বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং আপনাকে উচ্চ মাধ্যমিকে গণিত বিষয়টা অবশ্যই পড়ে থাকতে হবে, দিলে আপনারা এই ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড A এবং ডাটা এন্ট্রি অপারেটর C&AG পদে আবেদন করতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। অর্থাৎ আপনারা যারা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক বা জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবেন, তারা যে কোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। এবারে দেখুন হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আপনারা আবেদন করবেন। আবেদন করতে হবে আপনাদের সরাসরি অনলাইনের মাধ্যমে। স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে ssc.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনার মোবাইল নম্বরে এবং ইমেল আইডিতে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড চলে আসবে। ওই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে আবেদন করতে হবে। যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, আপনি সরাসরি আবেদন করতে পারবেন। এবারে দেখুন কিভাবে আপনি বুঝবেন আপনার আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে। যদি আপনি স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে আগে যে কোনো চাকরির জন্য আবেদন করেছেন তাহলে আপনার অবশ্যই রেজিস্ট্রেশন করা আছে, আপনাকে আর রেজিস্ট্রেশন করতে হবে না। এবারে দেখুন অ্যাপ্লিকেশন ফি বা আবেদন ফি আপনাদের কত পেমেন্ট করতে হবে। জেনারেল এবং OBC প্রার্থীদের ক্ষেত্রে আপনাদের আবেদন ফি পেমেন্ট করতে হবে 100 টাকা। যে কোনোভাবে আপনি পেমেন্ট করতে পারবেন, অনলাইনে, ভীম UPI, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং SBI ব্রাঞ্চের চালানের মাধ্যমেও আপনি পেমেন্ট করতে পারবেন। এবং বলা হচ্ছে মহিলা প্রার্থী, SC ST PWD এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনোরূপ আবেদন ফি আপনাদের পেমেন্ট করতে হবে না। এবারে দেখুন পরীক্ষার সেন্টার আপনাদের কোথায় পড়বে। কেন্দ্রীয় সরকারের চাকরি মানে আমরা সবসময় ভয় পেয়ে যাই যে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে, কিন্তু এমনটা নয়। স্টাফ সিলেকশন কমিশনের প্রত্যেকটা রিক্রুটমেন্টের পরীক্ষা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে হয়ে থাকে। যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবেন তাদের জন্য কয়েকটা সেন্টার দেওয়া রয়েছে। দেখুন হুগলিতে সেন্টার পড়তে পারে, কলকাতা, শিলিগুড়ি। আপনারা 3টা এই সিটিগুলো চুজ করে দেবেন, দিলে আপনাদের এই সিটিগুলোর মধ্যেই সেন্টার পড়বে। যারা উত্তরবঙ্গ থেকে আবেদন করবেন তারা অবশ্যই শিলিগুড়ি চুজ করবেন। যারা অন্যান্য দক্ষিণবঙ্গ থেকে আবেদন করবেন তারা হুগলি অথবা কলকাতা চুজ করতে পারেন। 3টা জায়গা রয়েছে, আপনারা এখান থেকে চুজ করে নেবেন। আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আবেদনের শেষ তারিখ রয়েছে 15ই ডিসেম্বর 2020, এর মধ্যেই আপনারা আবেদন করবেন। আর আপনারা যদি চান কিভাবে আবেদন করতে হবে অনলাইনে নিজেদের মোবাইলে, সেক্ষেত্রে আমি একটা নতুন ভিডিও আপলোড করে দেব। যদি ভিডিওটা আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখানে সিলেবাসও রয়েছে, আপনারা সিলেবাসটা স্ক্রিনশট করে নিতে পারেন।
পারেন। এছাড়া নতুন আর একটা ভিডিও দিয়ে আপনাদের সিলেবাসটা জানিয়ে দেব। যদি আপনারা অনলাইনে ফর্ম ফিল আপের ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করুন, কারণ আপনারা যত বেশি কমেন্ট করবেন তত তাড়াতাড়ি আমি ভিডিওটা আপলোড করে দেব। অবশ্যই আবেদন করবেন, কারণ স্টাফ সিলেকশন কমিশনের গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, যেখানে আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।